ভিডিওটা শুরু করার আগে তোমাদের আগে বলে দিই যে এই ভিডিওটা কেউ খারাপ কাজে ব্যবহার করবে না, আমি আগে রিকোয়েস্ট করলাম। কারণ আজকের ভিডিও টপিক হচ্ছে তোমাকে আমি এই নেক্সট 5 থেকে 6 মিনিটে বলবো তুমি অন্য কারো ফোন থেকে পুরো অ্যাক্সেস কি করে নিতে পারবে। যদি তার ফোন 5 মিনিট তোমার কাছে থাকে, বা তুমি যদি চাও তোমার প্রিয়জনের ফোন বা তোমার বাচ্চার ফোন যদি চাও, তুমি 5 মিনিটের মধ্যে তার ফোনের পুরো অ্যাক্সেস, তার ফোনের স্ক্রিনশট তুমি নিতে পারবে, তার ফোনের ক্যামেরা অ্যাক্সেস করে যে কোথায় আছে দেখতে পারবে, তার স্ক্রিন রেকর্ডিং তুমি চালাতে পারবে, বা তার লোকেশন, তার মোবাইলের ব্যাটারির পার্সেন্টেজ কত আছে এটাও চেক করতে পারবে। এমনকি তাকে কে কল করছে, তার মেসেজ কি আসছে, তার নোটিফিকেশন কি আসছে, সে মোবাইলটা কখন বন্ধ করছে বা অন করছে, কোথাও গেলে পৌঁছালে তোমার কাছে নোটিফিকেশন আসবে। এইসব জিনিসগুলো তুমি তোমার প্রিয়জনের ফোনে বা অন্য কারোর ফোনে যদি কিভাবে করবে, তো চলো তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। এর সঙ্গে আরো কয়েকটা জিনিস অ্যাড করি। এক হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ কে করছে, এক হচ্ছে ফেসবুকে মেসেজ কাকে করছে, ফেসবুকের আর হোয়াটসঅ্যাপের যে অ্যাক্টিভিটিগুলো যদি জানতে হয়, এগুলো এই ভিডিওতে থাকবে না, তুমি সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। আমি লাস্টে গিয়ে বলবো হোয়াটসঅ্যাপের মেসেঞ্জার বা ফেসবুক এগুলোর অ্যাক্সেস কি করে পাবে। তো চলো ভিডিওটা শুরু করি। এর জন্য আমাদের দুটো ফোন লাগবে, এক হচ্ছে তোমার ফোন, যেটা তোমার ফোন 1, আর একটা ফোন 2, তুমি যার ফোন থেকে অ্যাক্সেস নেবে। তো চলো এই দুটো ফোন আমাদের দরকার। তো চলো, এটা হচ্ছে এই দুটো ফোন, এটা হচ্ছে ফোন 1, এটা হচ্ছে আমার পার্সোনাল ফোন, যেটা থেকে আমি দেখবো যে এই ফোনটা কি করছে। এটা হচ্ছে ফোন 2, এই ফোনটার অ্যাক্সেস আমি নেবো, ঠিক আছে। এটা ফোন 1, ফোন 2, দুদিকে দুটো স্ক্রিন রেকর্ডিং আমি চালু করে দিয়েছি, দেখতে পারো। তো প্রথমে আমাদের যেতে হবে প্লে স্টোরে। তো চলো আমরা প্লে স্টোরে যাই। প্লে স্টোরে গিয়ে সার্চ করবো ফ্লাশ গেট কিডস বলে লিখলে চলে আসবে। সেকেন্ড যে অ্যাপসটা এখানে দেখতে পাচ্ছ, আমি যেটা ইনস্টলে বসালাম, তো এই ফোনটা তো সেম, আমরা ফ্লাশ গেট সার্চ করব। তো ভিডিওটা হয়তো একটু লম্বা হতে পারে, বা যেহেতু এটা ইনফরমেটিভ ভিডিও, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তুমি নিজেও কল্পনা করতে পারবে না যে কারো ফোন থেকে এতটা অ্যাক্সেস নেওয়া যায়। তুমি যে কোনো সময় তার ক্যামেরা অন করেছে কোথায় আছে এটাও দেখতে পারবে, তার মোবাইলের সেলফি তুলতে পারবে, তার ব্যাক ক্যামেরা অন করে সেখানে তুমি ফটো তুলতে পারবে, তার স্ক্রিন রেকর্ডিং নিতে পারবে, বা তার মোবাইলের স্ক্রিনশটও তুমি তোমার মোবাইলে অ্যাক্সেস নিতে পারবে, প্রত্যেকটা জিনিস A to Z। তো চলো, এটাতে ইনস্টল হয়ে গেছে, দুটো ওপেন, এখন ওপেন করি। তো সিম্পল কয়েকটা স্টেপ, পুরো ভিডিও দেখতে থাকো, স্কিপ যদি করো তাহলে তুমি নিজেই বুঝতে পারবে না মাঝখানে কি হয়ে গেছে। তো চলো দুটোতে নেক্সট করি, আবার নেক্সট, গট ইট, ওকে। তো আমরা এখানে সাইন আপ করবো, দুটোতে সাইন আপ করবো। এখানে ইমেল চাইছে, যে কোনোটা ইমেল দিলাম। তো একটা একটা করে করতে হচ্ছে, এই জন্য একটু টাইম লাগতে পারে, কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে, স্কিপ করলে তুমি নিজেই বুঝতে পারবে না। কারণ এই স্টেপগুলো আমি যেগুলো করছি সেগুলো তোমাকে করতে হবে। তো এখানে আমরা প্রথমে ইমেল দিয়েছি, তারপর পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়েছি। এখানে চাইছি নিকনেমের জায়গায় তুমি যাই কিছু দিতে পারো, কোনো প্রবলেম নেই। আর ফোন 2তেও আমরা সেম জিনিস করব, যে কোনোটা ইমেল দেবো, তার নিচে আমরা এখানে পাসওয়ার্ড লাগাবো। পাসওয়ার্ড তুমি তোমার নিজের ইচ্ছে মতো লাগাতে পারো। এখানে আমার পাসওয়ার্ড যে কোনোটা দিয়ে দিলাম, বা এটা যেহেতু ডবল এ ট্রিপল দিয়েছি, ট্রিপল কিউ দিলাম। আচ্ছা, পাসওয়ার্ড ডিড নট ম্যাচ, ওকে সরি। তো এগুলো এখানে যে ভেরিফিকেশন কোড চাইছে, ভেরিফিকেশন কোডের জায়গায় আমরা ভেরিফিকেশন কোড না দিয়ে স্কিপও করতে পারি। স্কিপ করলাম। এখানে যদি তোমার মোবাইল কোনোটা না নেয় ইমেল আইডি, তুমি এখানে ইমেল আইডি যে কিছু দিলেও হবে, কারণ এখানে ভেরিফিকেশন করার কোনো প্রয়োজন নেই। এখানে স্কিপ করলাম। কিন্তু পাসওয়ার্ড যেটা দিচ্ছ এটা তোমাকে মনে রাখতেই হবে, পাসওয়ার্ডটা তুমি যেটা লাগাচ্ছ সেটা তোমাকে খেয়াল করে মনে রাখতেই হবে। তো চলো, সেটা দেওয়ার পরে এটা ওপেন হয়েছে, এটা ওপেন হচ্ছে আগে যেটা ফোন 1 সেখানে আমরা করব প্যারেন্ট ডিভাইস, আর যেটা ফোন 2 সেটাতে আমরা করব কিডস ডিভাইস। তো চলো এটাকে আমরা এগ্রি করি ফোন 1-এ, আর এটাতে আমরা ডাউনলোড নাও। তো ফোন 2-তে বেশি কাজ হবে, যেহেতু এই মোবাইলটা থেকে আমরা অ্যাক্সেস নেব, এই জন্য এটা বেশি কাজ। আর ফোন 1-এ কোনো বেশি কাজ নেই, একদম সিম্পল জিনিস। দেখো ফোন 1-এ কিউআর কোড এসছে, একটা কোড এসছে, এটা কখন লাগবে সেটা তোমাদের দেখাচ্ছি। তো চলো এবার ডাউনলোড চাইল্ড অ্যাপ করব। এই যে অ্যাপটা তোমার কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড হবে না, তোমাকে ক্রোম থেকে ডাউনলোড করতে হবে। কেননা বুঝতেই পারছো কারো ফোনের অ্যাক্সেস তো প্লে স্টোরে সিম্পলি পাওয়া যাবে না, নর্মাল অ্যাপটা পাবে, কিন্তু এর ভিতরে আরো একটা অ্যাপ ডাউনলোড করতে হবে, যেটা তোমাকে ডাইরেক্ট ক্রোম থেকে করতে হবে। তো চলো এটা গট ইট করি, ওকে। তো ডাউনলোড, ডাউনলোড এগেন। আচ্ছা আমরা ডাউনলোড শেখাই, হয়তো ডাউনলোড হয়ে আছে আগে থেকে। আচ্ছা ওপেন চলে এসছে, ওপেনে ক্লিক করি। ওপেনে ক্লিক করলে ইনস্টল, তারপরে ইনস্টলিং হচ্ছে। তো ওপেন করব, আবার ওপেন। তো দেখো ফ্ল্যাট গেট স্টিল ইনস্টলার চলে এসছে, এখানে আবার ইনস্টল করতে হবে। প্রায় 70 MBর কাছাকাছি, ভিতরে আবার একটা ইনস্টল নিয়েছে।
তো ফোন ওয়ানে এমন কিছু কাজ নেই, কিউআর কোড আর কোড নিচে একটা আছে। তো চলো 70 MB ডাউনলোড হয়ে শেষ হয়ে এসছে। তো এই ভিডিওটা তোমাদের আবারও বলছি যে এটা কেউ খারাপ কাজে ব্যবহার করবে না। তো এখানে অ্যালাউ ফর দিস ডিভাইস এটাও তো করতে হবে। আবার ইনস্টল চাইল্ড অ্যাপ, সরি কোনো কারণে আচ্ছা ওপেন করবো এখানে আমরা, সরি ইনস্টল চাইল্ড অ্যাপ। তোমার সঙ্গে এরকম কিছু এরর আসতে পারে যে তোমাদের এই জন্য দেখাচ্ছে, প্রত্যেকটা স্টেপ আমি স্কিপ করবো না, যে আমার সঙ্গে যে প্রবলেমগুলো দেখাচ্ছে তোমাদের সেই প্রবলেমগুলো দেখাবো। এই যে ইনস্টলিং হয়েছে, ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। তো চলো ওপেন চাইল্ড অ্যাপ। তো এখানে সব থেকে বেশি তোমার কাজ আছে ফোন 2 তে। এখানে যতগুলো পারমিশন চাইছে প্রত্যেকটা পারমিশন তোমাকে দিতে হবে এই মোবাইলের। তো প্রথমে আছে যেটা আমাদের ইউজেস লিমিট, অ্যাক্সেসিবিলিটি পারমিশন তোমাকে দিতে হবে। 5 সেকেন্ড টাইম নেবে, তারপরে গোয়াটিটা আসবে, প্রত্যেকটা মোবাইলে সেম আসবে, তোমাকে প্রত্যেকটা জিনিস এইভাবে স্টেপ বাই স্টেপ করতে হবে। তো টার্ন এখানে দেখিয়ে দিয়েছে ফ্লাশ কিটসে যাও, এটাকে অন করতে হবে, তোমাকে গাইডও করে দেবে। তো একদম নিচে চলে এসেছে, দেখো ফ্লাশ গেট কিটস লেখা আছে, এটা অফ আছে, এটাকে অন করবো। এটাকে ডেনি লেখা আছে আনইনস্টল অ্যালাউ, তোমাকে প্রত্যেকটা অ্যালাউ করতে হবে। তো অটোমেটিক সেটাকে হাইড হয়ে গেল, দেখো অ্যালাউ ওভার অ্যাপস। তো এটার আরো একটা জিনিস আমি বলে দিই, সরি এটা ভিএনএ ক্লিক হয়ে গেছে। এই দেখো ফ্লাশ গেটস কিটস আছে, এটাকে আমরা অ্যালাউ করব, অ্যালাউ হয়ে গেছে, অটোমেটিক হাইড হয়ে গেছে। এটার আরো একটা খাসিয়ত এটা যে এটা তুমি যখন ইনস্টল হয়ে যাবে মোবাইলে, সে জানতেও পারবে না যে তার মোবাইলে ইনস্টল আছে, কেন অ্যাপ যেখানে দেখা যায়, যেখানে তোমার ফোন ডায়াল বা কন্ট্যাক্ট বা ক্যামেরা অ্যাপ, যে অ্যাপগুলো থাকে যেখানে অ্যাপগুলো, সেখানে কিন্তু এই অ্যাপটা দেখাবে না, শো করাবে না, সে জানতেও পারবে না যে তার মোবাইলে এই অ্যাপ আছে বা এই সফটওয়্যারটা ইনস্টল আছে। তো চলো এবার ক্যামেরা পারমিশন দিচ্ছি while using the app। তোমরা চাইলে অ্যালাউ অল করতে পারো, ওকে while using the app এটাই আমরা করব। নোটিফিকেশন অ্যাক্সেসও সেম অন করতে হবে। নোটিফিকেশন এখানে দেখো ফ্লাশ গেটস কিট আছে, নোটিফিকেশন অ্যালাউ করতে হবে, যেহেতু প্রত্যেকটা পারমিশন। নোটিফিকেশন অ্যালাউ করলে তার ইউটিউব থেকে যদি নোটিফিকেশন আছে তুমি তোমার মোবাইলে দেখতে পারবে প্রত্যেকটা নোটিফিকেশন। আবার অ্যালাউ করব, প্রত্যেকটা জিনিস অ্যালাউ করতে হবে। লোকেশন অন করে রাখতে হবে, এটা অ্যালাউ অল দ্য টাইম করতে হবে, সরি ইউজ লোকেশন, ইউজেস পারমিশন এটাও আমাদের দিতে হবে। প্রত্যেকটা জায়গায় তোমার যেখানে অ্যাপের লিস্ট আসবে সেখানে তোমাকে ফ্লাশ গেটস কিটস এটা সার্চ করে অন করে রাখতে হবে। এটা অন হয়ে গেছে। ডিভাইস অ্যাডমিন পারমিশন এটাও দিতে হবে। অ্যাক্টিভ দিস ডিভাইস অ্যাডমিন অ্যাপ এটা তো ক্লিক করতে হবে। ইগনোর ব্যাটারি, সরি এটা আমরা স্কিপ করব, হাইড আইকন করব। চলো লেখা আছে আনইনস্টল ফ্লাশ গেটস কিটস ইনস্টলার। এটা তুমি আনইনস্টল করলে বুঝতে পারবে না যে তোমার আনইনস্টল হয়ে গেছে, মানে যাতে বুঝতে না পারে, এটাকে আমরা আনইনস্টল করব। কেন হাইড রাখতে হবে, কেন যদি কেউ দেখতে পায় যে তার মোবাইল ইনস্টল আছে তাহলে সে জানতেই পারবে যে তার মোবাইলে কিছু ইনস্টল করা আছে, সে আনইনস্টল করার চেষ্টা করবে। তো চলো হয়ে গেছে, ব্যাক হয়ে গেছে আমাদের, তো অল পারমিশন কমপ্লিট হয়ে গেছে। কিন্তু একটা স্টেপ স্কিপ হয়ে গেছে এখানে, সেটা হচ্ছে কানেক্ট অপশনটা। কিউআর কোড দিয়ে স্ক্যান করতে পারো বা একটা নিচে কোড দেওয়া ছিল, সেই কোডটা এখানে ইনপুট করলে, ফোন 2 তে ইনপুট করলে দুটো ডিভাইস কানেক্ট হয়ে যাবে। কারণ এখন আমাকে এই জন্যই দেখাচ্ছে না, কারণ এর আগে এটাকে আমি ট্র্যাক করছিলাম, মানে কানেক্ট ছিল দুটো ডিভাইস, এই জন্য এখন আর সেটা হয়নি, নর্মাল চলে এসেছে। দেখো উপরে লেখা আছে বাউন্ড টু একটা জিমেল দেওয়া আছে ওয়ার্কিং নর্মাল। তোমাকে এই যে আগে যেটা ছিল আমার এই ফোন 1-এ, সেটাকে আমাকে লগ ইন করতে হবে। তো আমি সেটা দিয়ে আমি এখন চলো সাইন ইন করি। তো সেটা যদি সাইন ইন করি তো আমরা দেখতে পাবো এই ডিভাইসটা কানেক্ট হয়ে যাবে। তো আমি এই স্টেপগুলো তোমাদের দেখাচ্ছি। দেখো নেভার করলাম। নোটিফিকেশন যদি আমি চাই নোটিফিকেশন অ্যালাউ করতে পারি বা ডোন্ট অ্যালাউ করতে পারি। অ্যালাউ যদি করো, এই মোবাইলের প্রত্যেকটা মুভমেন্ট, নোটিফিকেশন শুরু করে প্রত্যেকটা মুভমেন্ট তোমার মোবাইলের নোটিফিকেশন আসতে থাকবে। তুমি হয়তো ইরিটেটিং হতে পারো, তুমি অ্যালাউ করতে পারো, ডোন্ট অ্যালাউ করতে পারো, তোমার ব্যাপার। আমি ডোন্ট অ্যালাউ করছি। তো দেখো কানেক্ট হয়ে গেছে। তো এবার ফোন 1 তো কানেক্ট দেখাচ্ছে, এই ফোনের সাথে কানেক্ট হয়ে গেছে। তো ফোন 2 তে আমি যদি ব্যাক করি, অ্যাপটাকে বন্ধই করে দিই পুরো, আমি সবকিছু যদি বন্ধ করে দিই তাও দেখো এখানে দেখাচ্ছে ফ্লাশ গেটস কিটস, এখনো কিন্তু অ্যাপ দেখাচ্ছে। এই অ্যাপটাকে আমরা আনইনস্টল করতে হবে। আনইনস্টল করা মানে এই না যে আমি এটার অ্যাক্সেস পাবো না। তো আনইনস্টল করার পরে দেখবে আমি অ্যাক্সেস পেতে থাকবো। তো দেখতে পারো এই ফোনে আর কিছু কিন্তু অ্যাপ নেই। তো এই ফোনে থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে ভিভো মডেল নাম্বার লেখা আছে, অনলাইন লেখা আছে, কারণ এটা ইন্টারনেট অন আছে, আর 36%। তো দেখো এটা 36% ব্যাটারি,
ফোন 2 এর ব্যাটারি ভার্সনটা দেখাচ্ছে, আমরা দেখো তোমার দেখাচ্ছি উপরে দেখতে পারো 36% ব্যাটারি এই ফোনটাতে আছে, আর এখানে কিন্তু শো করছে। তো আরো কি কি অপশনগুলো পাবে দেখাচ্ছি, দেখো নোটিফিকেশনে যাও, অ্যাপ নোটিফিকেশনে গিয়ে দেখতে পারো অনেক নোটিফিকেশন এসছে, করার পর অটোমেটিক চলে এসছে। দেখো 30 সাথে স্ক্রিনশট একটা দেখাচ্ছে। আমি যদি এটাকে ডিলিট করি তোমাদের নতুন করে দেখাই কিভাবে করবে। ধরো ক্যামেরা, আমি এটাকেও ডিলিট করি। ধরো ক্যামেরার এখন অ্যাক্সেস নেবো, ঠিক আছে? তো এই ক্যামেরাটা আমি আমার সোজাসুজি করছি। ফ্রন্ট ক্যামেরা যদি করি, ওয়েটিং ফর দেখাচ্ছে, তো ক্যামেরার অ্যাক্সেস আসবে। দেখো ছবি তুলবে একটা, কিছুক্ষণ ওয়েট করতে হবে, 1 মিনিট বা কম, সেটা তোমার ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করছে। যখন ইন্টারনেট স্পিড যেমন থাকবে তোমার অ্যাক্সেস তুমি সেভাবে পাবে। তো কাজ চলছে, তো হয়ে গেছে। তো দেখো এখানে আমার তুমি ক্লিয়ারলি দেখতে পারো, এখানে যে আমি এই ফোনটা আমার যেখানে ক্যামেরা ছিল সেখান থেকে আমাকে একটা ছবি তুলে এই মোবাইলে পাঠিয়ে দিয়েছে, কিন্তু এই ফোনটা কিন্তু জানতেও পারেনি, এর মালিক যে থাকবে সে কিন্তু জানতেও পারবে না তার ফোন থেকে ছবি তুলে এই ফোনে চলে এসছে। তো এটা হচ্ছে ব্যাপার, এটাকে আমরা ডিলিট করি। এখানে অনেক অপশন তুমি দেখতে পাবে, সে কখন মোবাইল অন করছে, অফ করছে, তার হিস্ট্রি, এবং সে কোথায় কোথায় আনইনস্টল, একটু আগে আনইনস্টল করেছিলাম আমি এই যে অ্যাপটা এই মোবাইল থেকে, সেটা কিন্তু নোটিফিকেশন এসছে। সে কখন ওপেন করছে, অন করছে, এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং তুমি দেখতে পাবে। SMS সেফটি লেখা আছে, অ্যালবাম সেফটি মানে তো তার অ্যালবামে মানে তার গ্যালারিতে কত ফটো আছে সেটার অ্যাক্সেস কিন্তু তুমি এই মোবাইল থেকে পাবে। তো ব্রাউজার সেফটি, তুমি ধরো কোনো তাকে চাইছো না যে এই মোবাইলের যে মালিক মানে ফোন পে এর যে চালাবে সে কোনো উল্টাপাল্টা ওয়েবসাইটে না যায়, বা কোনো ওয়েবসাইট তুমি তাকে ব্লক করতে হয়, এখান থেকে ব্লক করতে পারবে। এখান থেকে যদি ব্লক করো তাহলে কিন্তু এই ফোন থেকে সে ওপেন করতে পারবে না। এই ফোন থেকে মানে ফোন 2 থেকে কোন অ্যাপ কতক্ষণ ইউজ করবে, কোন অ্যাপ থেকে তুমি চাইছো না সে অ্যাপটা সে আনইনস্টল করুক বা ইনস্টল করুক, সেটারও অ্যাক্সেস তুমি এখান থেকে পাবে। তো এইচ অ্যান্ড এভরিথিং, এখানে ডিভাইস দেখো, এখানে লোকেশন দেখো, লাইভ লোকেশন, টোটালটাই লাইভ লোকেশন দেখাচ্ছে। আর এখান থেকে যদি আরো যদি কিছু এক্সট্রা নিতে হয়, ডিভাইস অ্যাক্টিভিটি সেট টাইম লিমিটস দিতে পারো। দেখো এখানে ডিভাইস অ্যাক্টিভিটিতে অ্যাপ টাইম লিমিট আছে, অ্যাপ টাইম লিমিটে ক্লিক করে তুমি অ্যাড লিমিট করতে পারো যে কোন অ্যাপটা সে কতক্ষণ, এই অ্যাপে যে যে অ্যাপগুলো আছে এই ফোনে সেগুলো শো করাচ্ছে, ঠিক আছে? কোন অ্যাপটা কতক্ষণ সে ইউজ করতে পারবে সেখান থেকে টাইম লিমিট লাগাতে পারো, তোমার যতটা প্রয়োজন তুমি সেভাবে ইউজ করতে পারো। আর কিছু প্রো ভার্সন আছে, এই যে সোশ্যাল মিডিয়া ডিটেকশন, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, এখানে কিন্তু টাকা চাইছে, এই টাকা দিতে হবে না। আরও একটা অন্য কিছু আছে তোমাদের জন্য, যেখানে তোমাদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জারে মেসেজ এবং হোয়াটসঅ্যাপ কল রেকর্ডিং সমেত যে কার সঙ্গে কথা বলছে সেটার রেকর্ডিংও তুমি শুনতে পাবে দুজনের, ইচ অ্যান্ড এভরিথিং। সেগুলো যদি জানতে হয়, কিন্তু সেগুলো কিন্তু এখানে হবে না। সেটা যদি জানতে হয় তাহলে টেলিগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখানে তুমি আমাকে মেসেজ করতে পারো। জাস্ট এটাই মেসেজ করবে যে ট্র্যাক ফোন, এটা লিখলেই আমি বুঝতে পারি যাবো তুমি কি চাইছো। তো এটাই হচ্ছে ব্যাপার, তুমি মেসেজ করো আমাকে, তোমাকে আমি সেখানে দিয়ে দেবো যে তুমি কিভাবে হোয়াটসঅ্যাপ, ফেসবুক এইসব মেসেজগুলো, কল রেকর্ডিং এগুলো কি করে ফ্রিতে অ্যাক্সেস নিতে পারবে, ক্যামেরা, সেলফি, ইচ অ্যান্ড এভরিথিং। তুমি কখনো যদি চাও তার শুধু রেকর্ডিংটা শুনতে চাও, সে কার সঙ্গে কথা বলছে, এখন কোথায় আছে, সেটা যদি শুনতে হয় সেটাও তুমি অ্যাক্সেস নিতে পারবে ওখান থেকে। তো সেটার জন্য তুমি আমাকে টেলিগ্রামে মেসেজ করতে পারো। তো এই ভিডিওতে এতটাই। আর এর পার্ট 2 যদি চাও যে এটা যদি কারো মোবাইল তোমার ইনস্টল আছে কিনা, তুমি কিভাবে চেক করবে, তুমি তো অ্যাপে সেকশনে দেখতেই পাচ্ছ না যে তোমার মোবাইলে আছে কি নেই, চেক করতে পারবে না। যদি তুমি সন্দেহ করছো তোমার মোবাইলে কেউ করে রেখেছে, বা তুমি যদি নিজের মোবাইল চেক করতে চাও, তাহলে কমেন্ট করে জানাও পার্ট 2, তাহলে আমি তোমাদের পার্ট 2 নিয়ে আসবো। সেখানে তোমাদের বলবো আনইনস্টল কি করে দেখতে চাও, মানে কিভাবে হয় আনইনস্টল সেটা যদি দেখতে চাও তাহলে কমেন্ট করে জানাও, সেখানে আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাবো। আরও একটা জিনিস, যদি তোমরা চাও যে এই যে আরো কিছু বাকি থাকলো, SMS সেফটি, অ্যালবাম সেফটি, এই জিনিসগুলো যদি আমি আরো স্টেপ বাই স্টেপ দেখা, এগুলো কিভাবে তুমি সেট করবে বা সেটেল করবে সেগুলো তাহলে যদি কমেন্ট করে জানাও, সে বিষয়ে ভিডিও আনবো। তো চলো, আবারও বলছি খারাপ কাজে কেউ ব্যবহার করবে না। তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন, আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেলে তুমি অনেক কিছু নতুন শিখতে পারবে। তো চলো, রাধে রাধে।